দাওয়াই পানি দার্জিলিং ডিস্ট্রিক্টে পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম এই দাওয়াই পানি। দাওয়াই পানির প্রায় সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর পরিষ্কার দেখা যায়। এই জন্যই বোধহয় এই গ্রামটির জনপ্রিয়তা এখন অনেক বেশি হয়েছে। আর একদিকে দার্জিলিংকেও এই গ্রাম থেকে সম্পূর্ণ দেখা যায়। তাই এই গ্রামের প্রায় সমস্ত বাড়ি এখন হোমস্টেতে পরিণত হয়েছে। তো এবারের ভিডিওতে আমাদের গল্প থাকবে এই দাওয়াই পানিকে নিয়েই। শুধুমাত্র ভিডিওর কারণে এইটার বাস্তবতাটাকে না দেখিয়ে একটা সুন্দর গল্প বলবো তা কিন্তু নয়। একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসাবে এখানের কি কি সুবিধা অসুবিধা সবটাই থাকবে। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা এইবারের যাত্রা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রাতে। বহুদিন পর আবার আমরা এবার নর্থ বেঙ্গল গেছিলাম দার্জিলিং মেলে। দার্জিলিং মেল যথারীতি সঠিক সময় চলে এসেছিল এবং আমরা যেমন প্রত্যেকবার করি রুটি এবং চিকেন বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম এবং উঠেই আগে 9টা সাড়ে 9টার মধ্যে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম, যাতে এরপর সম্পূর্ণ সফরটি সুন্দর এনজয় করা যায়। যথারীতি সঠিক সময় 10:05 দার্জিলিং মেল ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। যাত্রা শুরু হলো আবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে 1 বছর পর। দারুণভাবে এনজয় করছিলাম সময়টা। রাত শেষে ভোর হলো। ট্রেনের ঝিকঝিক শব্দ সঙ্গী করে চলল আমাদের সাথে। এনজেপি স্টেশনে নেমে আমরা ভাড়া করে নিলাম একটি প্রাইভেট কার, যেটায় করে এনজেপি থেকে সোজা চললাম দাওয়াই পানির উদ্দেশ্যে। খরচ পড়েছিল 2500 টাকা সম্পূর্ণ গাড়িটির। আমরা আর শেয়ারে যাইনি, কারণ দাওয়াই পানি যেতে গেলে শেয়ার গাড়িতে অনেক ঝক্কি, 2বার শেয়ার গাড়ি চেঞ্জ করতে হয়। তারপরে 3 মাইল থেকে সেই হোমস্টের গাড়িকেই ডেকে পাঠাতে হয়। তার থেকে ভালো একবারে রিজার্ভ গাড়ি করে নিয়েছিলাম এবং চলেছিলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। প্রথম পাহাড় চোখে পড়তেই মনে এক অদ্ভুত উদ্দীপনার সূচনা হলো। দারুণ লাগছিল আবার সেই জায়গাগুলো। মাঝখানে নেমেছিলাম এই ছোট্ট কোজি রেস্টুরেন্টটিতে, যেখানে আমরা একটু টিফিন করে নিয়েছিলাম ম্যাগি এবং সাথে মোমো। সুন্দর সময় কেটেছিল, দারুণ পরিবেশও বটে। এটাই তো মজা উত্তরবঙ্গ যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় ছোট্ট হল্ট, দারুণ পরিবেশ, সাথে কিছু টুকটাক খাওয়ার আর গরম চা। এটাই তো সেরা রিল্যাক্সিং টাইম, তাই না? এনজেপি থেকে প্রায় 3 ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছালাম দাওয়াই পানিতে আমাদের হোমস্টে, যার নাম ছিল বিরেঞ্জি হোমস্টে। আমরা নিয়েছিলাম একটি ভিউ রুম, যেটা একদম পুরো উডেন রুম ছিল এবং এই রুমের জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘাটি দেখা যায়। এই সময় 3টে রুমই ফাঁকা ছিল, কারণ সেভাবে এটি সিজন নয়। ওভারঅল রুম খারাপ ছিল না, তবে হোমস্টে এটি যেহেতু বহু পুরনো, তাই কিছু প্রতিবন্ধকতা অবশ্যই ছিল।
তবে আশাহত যেটায় সবচেয়ে বেশি হলাম সেটি আপনাদের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইট কাঠ পাথরে ভরা এই হোমস্টে, যেটা দেখে গেছিলাম একটি সুন্দর প্রাকৃতিক রূপ, তার বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না এই হোমস্টের ভিতরে। নতুন কনস্ট্রাকশন, 3টে বড় ফ্লোর এখানে করা হচ্ছিল হোমস্টেতে। সেদিন প্রচণ্ড টায়ার্ড থাকায় সকালে আর ঘুরতে পারলাম না। দুপুরে ঘুমাইয়ে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় ঘরে বেশ ভালোই লাগছিল। রুমে গরম হিটার নিয়েছিলাম। রুমটি আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকগুলো হুকের ব্যবস্থা আছে, 2টো বেড আছে। সন্ধেবেলায় আমাদের গরম চা আর মোমো দিয়ে গেছিলো। এটি কিন্তু বেশ সুন্দর খেতে ছিল। প্রসঙ্গত বলে রাখি, আমরা রুমটি চেঞ্জ করেছিলাম। যেটি ভিউ রুম ছিল সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই নন ভিউ রুমে শিফট করে গিয়েছিলাম, যেহেতু এটি খালিই ছিল। নিয়েছিলাম একটি হিটার, যেটা পার ডে 300 টাকা খরচ পড়েছিল। আর সমস্ত জ্যাকেট হুকে ঝোলানো ছিল, চার্জার পয়েন্ট ছিল। ওভারঅল মোটামুটি ঠিকঠাকই ছিল রুমটি। সন্ধেবেলায় চারপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। হোমস্টের বাইরেই নিঝুম নিশুতি রাত, চারপাশে চরম নিস্তব্ধতা এবং ভীষণ ঠান্ডা ছিল। 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি টেম্পারেচার ছিল। এটি হোমস্টের নতুন কনস্ট্রাক্টেড বিল্ডিং, যেই 3 তলা বিল্ডিং হোমস্টেতে হয়েছে। যাই হোক, চারপাশটা খারাপ লাগছিল না। এটি ছিল ভিউ রুম, উডেন, আর এর পিছনেই আছে নন ভিউ রুমটি। হোমস্টের সামনের এই উঠোন, যেই জায়গাটা অনেক ভিডিওয়ে আপনি হয়তো দেখে থাকবেন। এই চারপাশে ভ্যালিতে সুন্দর জল জল করে জ্বলছে পাহাড়ের আলো। এটিই চরম উপভোগ্য। এই অংশটায় দার্জিলিং। সিঁড়ি দিয়ে নেমে গেলাম। নতুন যে রুমগুলো বানানো হয়েছে তার একটি ভিউ আপনাদের দিয়ে দিই। এই রুমগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এটি পুরোটাই কংক্রিটের। সামনে দেখতেই পাচ্ছেন 2টো বেড রয়েছে, ডান দিকে রাখার জায়গা, একটি আয়না। ওভারঅল যেহেতু নতুন বানানো কনস্ট্রাকশন, সেই কারণে বেশ সুন্দর লাগছিল। তবে এখানে গ্রাম্য সেই পুরনো দাওয়াই পানির যে ছোঁয়া, সেটি কিন্তু এই রুমগুলোতে আপনি পাবেন না, যেটা এই কাঠের রুমগুলোতে ছিল, যেটায় আমরা ছিলাম। সেই পুরনো রুমের পথ ধরে চলেছি আবার আমাদের হোমস্টের ঘরের দিকে। এই ডান দিকের শেষ রুমটিতে আমরা ছিলাম। এই রুমের অপোজিটেই ডান দিকে যে সবুজ রঙের কাঠের রুমটি দেখতে পাচ্ছেন, এইটি হলো ডাইনিং রুম। এখানেই সকাল সন্ধে আমরা খাবার খেতে যেতাম। ঢুকে পড়লাম ডাইনিং রুমে। একটু দেখে নিই বীরেনজি এবং তার ওয়াইফ রাতের খাবারের প্রস্তুতি কেমন করছেন। বীরেনজি এবং তার ওয়াইফ নিজেরাই রাতের খাবারের রান্না করছিলেন হোমস্টের গেস্টদের জন্য। थैंक यू। ठंडा है। अच्छा लगता है इधर, एकदम गांव के जैसा। अभी होगा सर 6-7 ना। রাতের খাবার ছিল রুটি, আলু ভাজা আর উইথ স্কিন চিকেন। ভোরবেলা উঠে হোমস্টের পিছনে জঙ্গলের পথে এই রাস্তাটি দেখতে পেলাম। বেশ সুন্দর, গা ছমছমে, দারুণ লাগছিল পরিবেশটি।
সকালে চা খাওয়ার পর ব্রেকফাস্টের ডাক পড়ল। ব্রেকফাস্টে ছিল লুচি, চানা মশলা আর ডিম টোস্ট। আমরা এখন দাওয়াই পানিতে হেঁটে একটু নিচে গ্রাম ঘুরতে দেখতে যাচ্ছি। এই পথটা ধরে এসছি, ওপরে দুটো খাড়াই স্ট্রিপ আর এই নিচে অনেকগুলো হোমস্টে। গ্রামটা কাছেই মনে হচ্ছে। দেখা যাক, অভিজ্ঞতা আপাতত মোটের উপর ভালোই। দেখা যাক। মূলত প্রকৃতি প্রেমের টানেই মানুষ এই ছোট্ট পাহাড়ি গ্রাম দাওয়াইপানিতে আসে। এবার আসি বর্তমান পরিস্থিতির কথা। সেই সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম এখন আস্তে আস্তে অনেক আধুনিকীকরণ হচ্ছে, কিছুটা শহরের ছোঁয়াও লাগছে। চারপাশে দেখতে পাচ্ছেন বালির বস্তা, সিমেন্ট। প্রত্যেকটি বাড়ি এখন আধুনিক হোমস্টেতে পরিণত হচ্ছে। সেই সুন্দর পাহাড়ি গ্রামের ছোঁয়া ধীরে ধীরে কিন্তু মিলিয়ে যেতে বসেছে। এটি আমাদের চরমতম অনভিপ্রেত ঘটনা লাগলো এইবার দাওয়াইপানি ভ্রমণে। ছোট্ট সুন্দর গ্রাম গ্রামের মতোই থাকুক, হোক না শহরের ছোঁয়া, তাতে নাই বা লাগলো। দাওয়াইপানি থাকুক, এটিই আমরা প্রার্থনা করি। গ্রামে ঘোরার পথে এই সুন্দর একটু সমতল জায়গা দেখতে পেলাম, যেটায় বসে বহুক্ষণ সময় কাটানো যায়। প্রায় সারা দিন এখানে বসে থাকা যায়। চারপাশে ভ্যালি, হোমস্টে, সুন্দর স্যাংচুয়ারি আর হিমশীতল হাওয়া আর এই সমতল জায়গা, এটিই তো ঘুরতে যাওয়ার সবচেয়ে বড় পাওনা। জানি না কবে এই জায়গাটাতেও হয়তো একটা হোমস্টে হয়ে যাবে আর এই জায়গাটিও থাকবে না, তবে আপাতত তো আছে। দাওয়াইপানির পুরনো সেই রূপকে ধরে রেখে এখানেই তাই সময় কাটালাম বেশ কিছুক্ষণ বসে। এবং পুরো ট্যুরের সবচেয়ে ভালো সময় আমাদের কেটেছিল কিন্তু এই জায়গাটাতেই বসে। আবার একটু নিচের দিকে হেঁটে এগিয়ে চলতে লাগলাম। সামনে দেখলাম হোমস্টের পাশে একটি সুন্দর গাছ, তাতে খুব সুন্দর করে একটি পাখির বাসার মতো সাজানো হয়েছিল। হয়তো কোনো নাম না জানা পাখি রোজ এখানে এসে বসে। এটি ছিল পুরনো একটি মুদির দোকান। দারুণ সুন্দর লাগলো। পাহাড়ের এই তো রূপ, এই পুরনো সময়ের সাক্ষী বহন করা রূপ। এগিয়ে গেলাম আরও নিচের দিকে। আবার সেই নতুন নতুন হোমস্টে, কংক্রিট কিছু কিছু জায়গায়। রাস্তার একপারে যেমন হোমস্টে, ঢাল ছিল, অন্য পারে তেমন চাষও ছিল। চাষের জমি প্রত্যেকেরই, আর প্রচুর সারমেয়। এরা সারা গ্রাম ঘুরে বেড়ায়। ভীষণ সুন্দর লাগলো। এদের সাথেও অনেকের বন্ধুত্ব হয়ে গেল আমাদের। আশা করছি সিজনের আগে হয়তো এই সমস্ত হোমস্টেগুলো রেডি হয়ে যাবে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ইট, কাঠ, বাঁশ, পাথর আর সিমেন্টের বস্তা সিজনের সময় আর দেখা যাবে না। দাওয়াইপানি আবার তার অমলিন রূপ ফিরে পাবে, সেই প্রকৃতির কোলে থাকা পুরনো দাওয়াইপানির মতো। এই আশাই রইল এবারে আমাদের ভ্রমণে। ইনি আমাদের এই গ্রাম ভ্রমণের সর্বত্র সঙ্গী হয়েছিলেন, ছায়ার মতো লেগেছিলেন আমাদের সাথে। একদম বিরেঞ্জির হোমস্টে থেকে এসছিলেন। পুরোটা সময় যতক্ষণ আমরা গ্রামে ঘুরেছি, যতক্ষণ আমরা বিভিন্ন জায়গায় বসে থেকেছি, ততক্ষণ এ ছিল আমাদের সাথে। এবার আমরা উঠছি গ্রাম দেখে। আমার সাথে ও কিন্তু সঙ্গে সঙ্গে আসছে সারাক্ষণ, একদম আমাদের সাথে সাথে
ও কিন্তু আছে। একদম বিরেঞ্জির হোমস্টে থেকে চলে এসছে আমাদের কাছে। গ্রামটা নিচে নামাটা যত সোজা, উপরে ওঠাটা ততটাই কঠিন, ভীষণ কষ্ট হয়, স্পেশালি যারা পাহাড়ে হাঁটে না। দেখ, এটাই মজা, এইটাই চলে, ওদের কোনো ক্লান্তি নেই। তো আমরা তিনজন, আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ, হেঁটে চলে এসেছি দাওয়াই পানির পথে, সাথে এই বন্ধুটিও। হেঁটে হেঁটে আবার চলে এলাম বিরেঞ্জির হোমস্টের সামনে। হোমস্টে থেকে যেমন নিচে গ্রামে গেছিলাম, তেমন হোমস্টের পাশের এই রাস্তাটিই চলে যায় জঙ্গলের পথে। হেঁটে চলেছি এই জঙ্গলের পথে, একদম বিরেঞ্জি হোমস্টের পিছনেই, রাস্তা ধরলেই এই জঙ্গলটি পাওয়া যায়। এই একদম নিস্তব্ধ, এটা কোন স্যাংচুয়ারির আন্ডারে আমি ঠিক জানি না, পেশক টি বাগানের মাঝখান দিয়ে এসছি ওপরে, ভীষণ নিস্তব্ধ, নির্ঝুম জঙ্গলের পথে। এই বাঁশ নিয়ে নিয়ে, আচ্ছা, এখানটায় কিছু একটা গর্ত, কোনো বন্য জন্তু, জানা নেই কিসের করেছে এরকম, কোনো লেপার্ড বা ওই জাতীয় কিছু হবে হয়তো। বেশ বড়ই লাগছে গর্তটা, এই পুরোটা বেশ বড় গর্ত, জানা নেই কে করা। চারিদিকে পুরো সুনসান জঙ্গল। এই জঙ্গলের পথে এটা বাঁশের যে কঞ্চি হয় সেইটা ভাঙা একটা লাঠি নিয়ে আমরা হাঁটতে হাঁটতে ট্রেকিং করে নিলাম। ছোট্ট একটি ট্রেক, খুব বেশি না, ওর মোটামুটি 1.5-2 কিলোমিটারের হবে। সুন্দর লাগলো, পুরো নিস্তব্ধ, কেউ নেই আমরা ছাড়া, একদম শান্ত। আর এই জঙ্গল, এই রাস্তাটা ধরে ট্রেক করে ওপরে গেছিলাম। আর সামনে কিছুটা এগিয়ে গেলে বিরেঞ্জির হোমস্টে, একদম হোমস্টের পিছন থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে। ফিরে এলাম বিরেঞ্জির হোমস্টেতে। এই রাস্তাটা চলে যাচ্ছে এই ওপরে আড্ডাহাট হোমস্টে, এইখানটায় যেটা দেখা যাচ্ছে সেই। প্রসঙ্গত বলে রাখি, বিরেঞ্জির হোমস্টের একদম গা ধরে হেঁটে গেলেই আড্ডাহাট হোমস্টে পৌঁছানো যায়, দুটো একদম পাশাপাশি। বিরেঞ্জির যে চাষের জমি সেটা পার করেই আড্ডাহাট হোমস্টে। আড্ডাহাট হোমস্টে যেমন রাস্তা থেকে সোজা উঠে যাওয়া যায়, তেমন বিরেঞ্জির হোমস্টে থেকে পিছনের রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায়। আর এটিই দেখা যাচ্ছে সেই হোমস্টে। সামনে বিরেঞ্জির চাষের জমি, এখানে রাইশাক চাষ করেছেন। সমস্ত খাওয়ারের জিনিসই, সবজি সব বিরেঞ্জি নিজের জমিতে চাষ করেন। শুধুমাত্র চিকেন বা এগ এগুলোই বাইরে থেকে আনা হয় বলে বললেন। বাকি আলু থেকে শুরু করে সমস্ত কিছুই নিজেরা চাষ করেন। দারুণ কর্মঠ মানুষ। বিরেঞ্জির ওয়াইফও এই চাষের কাজে ওনার সাথে সহযোগিতা করেন। স্নান সেরে চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, আলু ভাজা, মিক্স সবজির তরকারি এবং ডিম। প্রসঙ্গত বলে রাখি, দুপুরবেলায় ডিম হয় আর রাত্রেবেলায় চিকেন হয়। খাওয়ার ওভারঅল ঠিকঠাক, কিন্তু একটু অয়েলি বেশি। আর রুটি বা লুচিতে ওনারা খাবার সোডা দেন, যেটা কিন্তু মাঝে মধ্যে হজমের জন্য একটু অসুবিধাজনক হয়ে যায়। হয়তো অফ সিজনে কাজের লোক কম থাকায় সার্ভিসের জন্য প্লেট, গ্লাস, জল সব আমাদের নিজেদেরই নিয়ে নিতে হয়েছিল। ভালো।
রাত্রেবেলায় আবার বেরিয়ে পড়লাম হোমস্টের সামনের রাস্তায়। চারিদিকে নিস্তব্ধ, দূরে পাহাড়ের আলো, আর সামনে বিরেঞ্জির হোমস্টে ঝলমল করছে কিছুটা আলোয়। দারুণ নিস্তব্ধ পরিবেশ, ওভারঅল বেশ সুন্দর এবং ছমছমে। রাতে চলে এলাম ডিনার সারতে। ডিনারে ছিল যথারীতি গরম রুটি, আলু ভাজা আর উইথ স্কিন চিকেন। এদিন আমরা একটু হালকা রান্না করতে বলেছিলাম, খাওয়ার সোডা কম দিতে বলেছিলাম, তাই জন্য আগের দিনের থেকে রিচনেস একটু কম ছিল খাবারে। রাত্রি দাওয়াই পানিতে এই বিরেঞ্জির হোমস্টেতে কাটিয়ে আজকে সকালবেলায় আমরা রওনা দিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সমস্ত জিনিসপত্র গোছানো অলরেডি। এখন বাজে সকাল 9:15, 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব বিরেঞ্জির হোমস্টে থেকে। শান্ত নিরিবিলি পরিবেশে কাটলো ঠিকঠাকই, একদমই নির্জন জায়গা, তো যেটুকু কাটে। আমাদের একটু খারাপ গেছিলো এই কারণে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি, কারণ বাইরে মেঘলা আকাশ ছিল। তো ওভারঅল ঠিকঠাক ছিল। হ্যাঁ, আতিথেয়তার কথা অনেক শুনেছিলাম, আর একটু ইমপ্রুভ বোধহয় দরকার হয়ে যায়। জানি না, আগে হয়তো একটু বেটার ছিল, কিন্তু এখন আর একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে। এখন যেহেতু ওনারা দুজনেই আছে, আলাদা কোনো লোক নেই, হয়তো আরও কিছু লোক রাখার দরকার আছে। আর একটু বেটার ম্যানেজমেন্ট কিন্তু এই হোমস্টের দরকার। আমরা এই কাঠের রুমে ছিলাম। আমরা প্রথমে ওই দিকের রুম, ভিউ রুমে ছিলাম, একদম ওই পাশের রুমটায়, কিন্তু ওখানে জানলা দিয়ে কিছু কাচ ভাঙা ছিল, যার জন্য প্রচণ্ড হাওয়া ঢুকছিল। তো আমরা সেই জন্য থাকতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা এখানে চলে এসেছিলাম এই রুমটায়, যেটা ভিউ রুম না, কিন্তু ওই হাওয়াটা ঢুকছে না একদম হাওয়ার দিকে বা কাঞ্চনজঙ্ঘার দিকে না। তাও রুম হিটার আমরা নিয়েছিলাম, পার ডে 300 টাকা করে। তো ওভারঅল ঠিকঠাক ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়ার মান আরেকটু বেটার হওয়া দরকার। কারেন্টলি আমরা যেটা পেলাম সেটা যতটা এক্সপেকটেশন ছিল সেই রকম কিন্তু পাইনি। খাওয়া দাওয়ার মান, ওভারঅল সার্ভিসের মান কিন্তু এখানে যথেষ্ট উন্নতির অবকাশ আছে। স্পেশালি হোমস্টেগুলোতে যেরকম আতিথেয়তা পাই, মানুষ দুজন খুবই ভালো, বিরেঞ্জি ওনার ওয়াইফ, ভীষণ ভালো ব্যবহার, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু ওভারঅল সার্ভিস আর একটু ভালো হওয়ার, একটু না যথেষ্টই ভালো হওয়ার আমার মনে হয় দরকার আছে। যাই হোক, খারাপ ভালো মিশিয়ে ওভারঅল দুদিন ঠিকঠাকই কাটলো, ব্যস্ত জীবনের থেকে খারাপ কাটলো না। বেরোই, এখন যাবো এই খাওয়ার ঘরে আমাদের ব্রেকফাস্টের জন্য। এটি বলার অপেক্ষা রাখে না, হোমস্টেটি ছিল কিন্তু সত্যিই ভীষণ কোজি। খাওয়ার জায়গা সবটাই গ্রাম্য পরিবেশ, একদম সাদামাটা। এই বিরেঞ্জির হোমস্টেতে থাকা খাওয়ার খরচ মাথা পিছু প্রতিদিন 1200 টাকা করে। আমার আর ওয়াইফেরই দিতে হয়েছিল। আমার মেয়ের 6 বছর বয়স ছিল বলে ওর জন্য আলাদা কিছু লাগেনি। আশা করছি এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে হোমস্টে আবার তার পুরনো চেহারা ফিরে পাবে। সকালবেলায় আবার আমরা সেরে নিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট। গরম গরম লুচি আর সাথে আলুর তরকারি। স্পেশালি রিকোয়েস্ট করে বানিয়েছিলাম এই লুচি আর আলুর তরকারি, এবং এটাতেও খাওয়ার সোডা আমরা কম দিতে বলেছিলাম। এবার অনেকটা ঘরোয়া হয়েছিল এইবারের ব্রেকফাস্ট, আর সাথে ছিল ডিম টোস্ট। ওভারঅল আজকের সকালের খাওয়া কিন্তু বেশ ভালো হয়েছিল।
যে কোনো জায়গায় ঘুরতে গেলে খারাপ ভালো সব অভিজ্ঞতাই থাকে, এবং আমার মনে হয় একজন ক্রিয়েটার হিসেবে ভিডিও বানাতে গেলে শুধুমাত্র ভালো দিকগুলো দেখিয়ে সুন্দর একটি উপভোগ্য ভিডিও বানানোই সব নয়, খারাপ ভালো দুই দিকই দেখানো উচিত এবং সব মিলিয়েই ভালো থাকতে হবে। এটাই তো আমাদের জীবন, তাই না? তো এই সময় বীরেনজির এই হোমস্টেতে দুদিন খারাপ ভালো মিশিয়ে আমাদের মোটেই খারাপ কিন্তু কাটলো না, ভালোই কাটলো। স্পেশালি এই সময়টা ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, এবং আমার মেয়ের জন্মদিন, আমার বিয়ে, ওভারঅল সব কিছু এই মাসেই হয়েছিল। তাই 10 নম্বর বিবাহ বার্ষিকী সম্পূর্ণ করার জন্য আমরা এই ট্যুরটি স্পেশালি অ্যারেঞ্জ করেছিলাম, এবং ওভারঅল সব মিলিয়ে এই অফবিট জায়গায় দুদিনের শান্তি খুঁজে পাওয়ার ঠিকানা হিসাবে মোটেই খারাপ লাগলো না। বীরেনজির হোমস্টে ভালো, আশা করি আরও ভালো হবে। পুরনো অনেক ভিডিও দেখেছেন, এই ভিডিওটিও আপনারা দেখলেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই দাওয়াই পানি ছেড়ে আমরা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং পরবর্তীকালে দার্জিলিংয়ের সম্পূর্ণ ভিডিও নিয়ে আবার উপস্থাপন করব আপনাদের সামনে। থাকবে দুটো দিকই, খারাপ ভালো, কারণ সবটা মিশিয়েই যেমন আমাদের জীবন, সবটা মিশিয়েই আমাদের ঘোরা, এবং আপনাদের সাথে সবটাই অ্যাকচুয়ালি উপস্থাপন করা, এটাই আমাদের উদ্দেশ্য। ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হবে নিশ্চয়ই।